নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে জিনিসটা দিয়ে ফার্স্টে শুরু করব সেটা হচ্ছে মোহনবাগান টিমটাকে কার্যত শেষ করে গেছেন জুয়ান ফেরান্দো। তো ব্যাপারটা হচ্ছে জুয়ান ফেরান্দো চলে গেছেন, তারপরেও তোমরা অনেকে বলতে পারো যে কেন এইসব আর বলছো। তো ব্যাপারটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করি। তো বন্ধুরা, জুয়ান ফেরান্দোর কিছু ডিসিশন যেগুলো সিজনের শুরু থেকেই নেওয়া হয়েছে, গত 2 বছর ধরে নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ব্যাকফায়ার করেছে মোহনবাগানেরই ওপর। গত সিজনে তোমরা যদি দেখো, মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, অবশ্যই ভালো। ডুরান্ড কাপও চ্যাম্পিয়ন হয়েছে, অবশ্যই ভালো। কিন্তু ভিশাল কাইত, দিমিত্রি পেত্রাতোস এদের ওপর নির্ভর করে কিন্তু অনেকটা হতে হয়েছে। আর এই দিকে তোমরা যদি দেখো, তাহলে এই মরশুমে কিছু এমন প্লেয়ারদের ছেড়ে দেওয়া হয়েছে যারা চলে যাওয়ার পর মোহনবাগান টিমকে কিন্তু অনেকটাই সাফার করতে হয়েছে। যেখানে স্লাভকো দামজানোভিচের মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার তোমরা বলতে পারো বেঙ্গালুরুতে গিয়ে তিনি কি এমন আহামরি পারফরমেন্স করছে। তবে দেখো বন্ধুরা, প্লেয়ারদের অফ ফর্ম যায় অনেক সময়, কিন্তু স্লাভকো যেভাবে তিনি মানিয়ে নিয়েছিলেন মোহনবাগান টিমের সাথে, সেটা ছিল অসাধারণ। খুব কম টাইমে তিনি কিন্তু মানিয়ে নিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে বেঙ্গালুরুতে গিয়ে হয়তো তিনি মানাতে পারেননি, সেইটা হতে পারে। আর এদিকে তোমরা যদি দেখো, ব্রেন্ডন হ্যামিলকে রেখে দেওয়াটাই সব থেকে বড় ভুল ছিল স্লাভকোকে ছেড়ে দিয়ে। এদিকে প্রীতম কোটালকে ছেড়ে দিয়ে সাহালকে নিয়ে আসা হয়েছে, দারুণ সিদ্ধান্ত ছিল এটা সাহালকে নিয়ে আসা। কিন্তু প্রীতমকে ছেড়ে দেওয়ার আগে তার ব্যাকআপটাও কিন্তু খুঁজে রাখা উচিত ছিল। আনোয়ার এই যে চোট পেয়ে ছিটকে গেছে, তারপরে কিন্তু মোহনবাগানকে প্রচুর সাফার করতে হয়েছে। তারপর পুইটিয়ার মতো প্লেয়ারকে ছেড়ে দিয়ে গ্লেন মার্টিন্সের মতো চোটপ্রবণ প্লেয়ারকে ধরে রাখা হয়, যিনি মাঠে থাকাও যা, মাঠে না থাকাও তাই। আর এদিকে দীপক টাংরির যদি তোমরা কথা বলো, আমাদের জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছেন অস্ট্রেলিয়া ম্যাচে, কিন্তু দীপক টাংরির কনসিস্টেন্সির অভাব কিন্তু রয়েছে। একটা ম্যাচে ভালো খেলে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো খেলতে পারে না। আর প্রচুর ব্যাকপাস করে, যেটা সামনের দিকে বলকে খেলানো উচিত সেগুলোকে অতিরিক্ত ব্যাকপাস করে খেলাটাকে নষ্ট করে। তো এই দিকগুলো একটু ভাবা উচিত ছিল। রয় কৃষ্ণাকে তো 2 মরশুম আগেই ছেড়ে দেওয়া হয়েছে। রয় কৃষ্ণা বর্তমানে তার জাদু দেখাচ্ছেন লোবেরার আন্ডারে। আর এদিকে কার্ল ম্যাকিউককে তো দেখো, অনেকেই বলবে কার্ল ম্যাকিউক নিজে দল ছেড়েছে। তো দেখো বন্ধুরা, কার্ল ম্যাকিউক কিন্তু এই দলে নিজের ভবিষ্যৎকেও অন্ধকার দেখেছে, সেই কারণেই ছেড়ে দিয়েছে দল। কারণ তিনি জানতেন যে জানুয়ারি মাসে কিন্তু কাউকে ফিরবেন। এই রকম কথাও ছিল যে জানুয়ারি মাসে কাউকে ফিরলে কাউকে রেজিস্টার করিয়ে কার্ল ম্যাকিউককে আনরেজিস্টার করিয়ে দেওয়া হবে, এই রকম কিন্তু খবর ছিল। সেই কারণে তিনি তার ভবিষ্যৎকে অন্ধকার দেখেই তিনি দল ছেড়েছেন। তো এক্ষেত্রে ম্যানেজমেন্টেরও প্রপার ব্যাকআপ নেই, সেইটাও বোঝা উচিত ছিল ম্যানেজমেন্টের, এবং কার্ল ম্যাকিউককে ধরে রাখা উচিত ছিল, তাকে বুঝিয়ে বাজিয়ে। তো এক্ষেত্রে জুয়ান ফেরান্দো এমন কিছু ডিসিশন নিয়ে গেছেন দলটার ওপর, তো সেইটা কিন্তু দলকে কার্যত সাফার করাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে দলটার কি অবস্থা, বিদেশিগুলো নড়তে চড়তে পারছে না, সেই সব বিদেশিদের নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র হুগো বুমো এবং দিমিত্রি পেত্রাতোস ছাড়া এই টিমে কিন্তু আর কোনো বিদেশি নেই যারা দায়িত্ব হিসাবে মানে দায়িত্ববান হয়ে খেলতে পারে। তো তোমাদের কেমন লাগছে এই দলের পারফরমেন্স, অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, একজন ভারতীয় তরুণ তুর্কির ওপর ইন্টারেস্ট শো করছে মোহনবাগান, যিনি আর কেউ নয় 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রামলুন চুঙ্গা। তো এই রামলুন চুঙ্গাকে তোমরা গতকালকে সকলেই দেখেছো, হায়দ্রাবাদের হয়ে খেলেছে। শুধু গতকাল নয়, ইস্ট বেঙ্গলের এগেনস্টও খেলেছিল, একটা গোল করেছে, এবং গতকালকেও একটা গোল করেছে। দারুণ স্পিড প্লেয়ারটা, 80 লাখ টাকা মার্কেট ভ্যালু এই প্লেয়ারটা। এক নিঃশ্বাসে পুরো ম্যাচটা খেলেছে, এত মানে স্পিডে অপারেট করতে পারে এবং এতটাই ফিট প্লেয়ার। তো শোনা যাচ্ছে নাকি মোহনবাগানের টার্গেট লিস্টে এই প্লেয়ারটার নাম রয়েছে। তো দেখা যাক, আর ফার্দার কোনো রকম খবর পাইনি, এইটুকু খবর পেয়েছি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, বেঙ্গালুরু এফসির 31 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড কার্টিস মেন, তাকে কিন্তু গতকালকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে 8খানা ম্যাচে 2খানা মাত্র গোল করতে পেরেছিলেন, খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু তার ছিল না। তো তাকে অফিসিয়ালি কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম এই প্লেয়ারটিকে ছেড়ে দিচ্ছে বেঙ্গালুরু, তো গতকালকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে। তো তার বদলে বেঙ্গালুরু এফসি কিন্তু একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের ওপর ইন্টারেস্ট শো করছে, যার নাম হচ্ছে অ্যালেক্স অ্যালেগ্রিয়া। তো অ্যালেক্স অ্যালেগ্রিয়া হচ্ছেন একজন 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই প্লেয়ারটি কিন্তু লা লিগা এবং লা লিগা 2 এর বিভিন্ন ক্লাবে খেলেছেন। তো অ্যাভারেজ কোয়ালিটির স্ট্রাইকার এইটুকু বলা যায়, কারণ 339টা ম্যাচ খেলেছেন, যেখানে 57টা গোল আর 8টা অ্যাসিস্ট রয়েছে, মানে অ্যাভারেজ কোয়ালিটির স্ট্রাইকার তোমরা বলতে পারো। তো এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করছে বেঙ্গালুরু এফসি। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম আপডেট হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।